আড়াই থেকে ৩,০০০ ঘর ভেঙেছে, পুকুর কেটে দিয়েছে, মানুষের তারে লাথি মেরেছে, মানুষের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি অপরাধ করেছে। আমি যদি দোষ করি আমার শাস্তি হওয়া দরকার। ঘরটা যখন ভেঙে দিলে আমার ১ মাস ২ মাস ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যারা আছে, মুরব্বি বাপ মাগুলো আছে, তারা কি দোষ করেছে? এই জাহান্নামের কুকুরটা এত জুলুম করেছে, ওকে কখনোই সুযোগ দেওয়া যাবে না। তোর এখন কিচ্ছু হয়নি, তোর এখন কিচ্ছু হয়নি। না ঝগড়া আব্বাস সিদ্দিকী বাপের জন্য করতে আসেনি, ঝগড়া আব্বাস সিদ্দিকী তার মায়ের জন্য করতে আসেনি। হ্যাঁ আমি জানি আমার মাকেও গাল দেওয়া হয়, বাপকেও গাল দেওয়া হয়, আমি মা বাপের জন্য ঝগড়া করতে আসি। কোরআন শরীফ, কোরআন শরীফ, কোরআন শরীফ, কোরআনের দুশমনেরা মুর্দাবাদ, কোরআনের দুশমনেরা মুর্দাবাদ, কোরআন শরীফ, কোরআনের প্রেমিকরা বলুন জিন্দাবাদ। নারে দিবে, হাত তুলে সাক্ষী দেন এর বিরুদ্ধে থাকবেন, কোরআনের দুশমনের বিরুদ্ধে লড়বে, কোরআনের দুশমনকে মিটাবার জন্য চেষ্টা করবে। তাতে যদি জান লাগে জান দেবে, মাল লাগে মাল দেবে। নারে দিবে, নারে দিবে। কেউ হাত তুলতে বাকি নেই তো? যদি বাকি থাকে চিনে রাখো, বিরোধী করবো না, শুধু চিনে রাখবো এই গাদ্দার আমাদের নয়। যে কোরআনের পক্ষে নয় সে মুসলমান ঘরে জন্ম নিয়েছে, তার দুটো সমস্যা থাকতে পারে, হয় গন্ডগোল গুড়াই, আর না হয় খেয়ে খেয়ে হারাম খেয়ে বেরিয়ে গেছে। ভাইরে তোর এখন কিচ্ছু হয়নি, তোর এখন কিচ্ছু হয়নি। না না না, ঝগড়া আব্বাস সিদ্দিকী বাপের জন্য করতে আসেনি, ঝগড়া আব্বাস সিদ্দিকী তার মায়ের জন্য করতে আসেনি। হ্যাঁ আমি জানি আমার মাকেও গাল দেওয়া হয়, বাপকেও গাল দেওয়া হয়, আমি মা বাপের জন্য ঝগড়া করতে আসিনি, আমি আল্লাহর বাণীর জন্য কথা বলছি, আল্লাহর জন্য কথা বলছি, দ্বীনের জন্য কথা বলছি। আমার কথা যদি আপনার অপছন্দ হয়, জানতে হবে আপনার ঈমানে জন্ডিস হয়েছে। আড়াই থেকে ৩,০০০ ঘর ভেঙেছে, পুকুর কেটে দিয়েছে, মানুষের তারে লাথি মেরেছে, মানুষের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি অপরাধ করেছে। আমি যদি দোষ করি আমার শাস্তি হওয়া দরকার। ঘরটা যখন ভেঙে দিলে আমার ১ মাস ২ মাস ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যারা আছে, মুরব্বি বাপ মাগুলো আছে, তারা কি দোষ করেছে? এই জাহান্নামের কুকুরটা এত জুলুম করেছে, ওকে কখনোই সুযোগ দেওয়া যাবে না। মনে রাখবে, যারা ওর পক্ষে এখনো আছে তাদের মধ্যে দুটো কোয়ালিটি আছে। একটা কোয়ালিটি ভাই ভেতরে ভেতরে বলছে তোদের সাথে আছি ভাই, একে ভয় লাগছে যদি এক্ষুনি বেরিয়ে যায়, যদি মেরে দেয়, তা আছি ভাই, আছি ভাই। আর আরেকটা যারা এখনো আছো তাদেরকে বলবো সময় থাকতে থাকতে তওবা করে পরিবর্তন হয়ে যাও। এক তো ধর্মীয় অ্যাঙ্গেলে তুমি মুসলিম হলেও জালিমের সাথে থাকতে পারো না, দ্বিতীয় হচ্ছে যার সাথ দিচ্ছ সে ভাঙরকে চুষে খাবে, তুমি ছিবড়ে পাবে। যদি বুঝার হয় বোঝো, আর না হয় তুমি মরবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বিজয় দেবে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, একটু তাকবীর দেব না? আরো জোরে নারে দিবে। কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আমারবাসী, আমারবাসী সুলতান আজগর আলী হুজুর, সুলতান আজগর আলী হুজুরের ভাঙা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। নারে দিবে, নারে দিবে। আল্লাহ আপনাদের কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এদের কি কথা বলতে ভয় লাগছে নাকি? এই কথাটা ভালো উত্তর দিয়েছে, ভাঙরের ছেলে ভয় পাই না, ভয় দেখা।
এরা ভয় দেখায়, ভয় না, ঠিক না? মাথা কাজ করছে না। কলকাতার পাশে এত বড় একটা পাওয়ারফুল মুসলমান এলাকা থাকবে, এটাকে এয়ারপোর্টের নামে নিতে হবে, এগুলোকে তাড়াতে হবে। নওশাদ 5 বছর সই করলো না, ওকে দেব বললাম সংখ্যালঘু মন্ত্রী, তাও এলো না। ওকে কি বলে গ্রাম কি বলে পঞ্চায়েত মন্ত্রী করব বললাম, তাও এলো না। 150 কোটি দেব বললাম, তাও এলো না। এই বোম্বাদা গুন্ডা ইদিকাই তো তুই আমার ডান হাত হোস, প্রচার করবো যা তো। কিন্তু ডান হাত প্রচার করে বাংলায় কত তোমার ভোট নষ্ট হচ্ছে, তুমি হুঁশ নেই কেন? ও যত দাদা হুজুরের আওলাদদের গাল দিচ্ছে, পুরো রাজ্য জুড়ে দাদা হুজুরের ভক্তরা তোমার দিক থেকে পালাচ্ছে। তুমি এক ভাঙরের দিকে তাকিয়ে আছো আর হাজারটা ফসকে যাচ্ছে। কথা বুঝে আসছে না? উত্তম ফয়সালা লেনেওয়ালা মালিক আল্লাহ। মনে রেখে দিও, দোষ নয়। কেন আমরা জালিমদের দলে নয়, আমরা মজলুমদের দিকে, গরিবদের দিকে, খোদার্তদের দিকে, এতিমদের দিকে, বিধবাদের দিকে, ইনসাফের দিকে, মানবতার দিকে, মসজিদের পক্ষে, কবরস্থানের পক্ষে, ঈদগার পক্ষে। যেমন নিজের ধর্মটাকে ভালোবাসি, অন্যের ভালোবাসাকে আঘাত দিই না আমরা। তা আমরা যে কাজ আজকে করছি, এই কাজ কোরআন সুন্নাহর রাস্তায় দেখানো। দুনিয়া বলতে পারে এটা রাজনীতি, কিন্তু আমি বলছি এটা রাসূলের সাহাবাদের সুন্নতের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোন যদি বাপের বেটা কোন মুফতি মাওলানা কারো ভাড়াটিয়া থাকে, রেকর্ড হচ্ছে তো, বাসে আমাকে বসা, আমি বসবো। শুনছেন না? শুনেন না কেন? এখন তো অনেক মুফতি আছে দালালি করে, অনেক আলেম আছে দালালি করে, অনেক ইমাম আছে দালালি করে। এই আমি সব মুফতিকে দালাল বললাম? ঈমান চলে যাবে দালাল। কেন? উলামা হলো রাসূলের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীর ওয়ারিস তারা। তাদের বিরোধী করা মানে আল উলামা ইহনাতুল কুফরুন, উলামাদের ইহনাত করলে কুফরি হবে। কিন্তু যে দালাল, তাকে দালাল বলতে হবে। সারা বছর পাওয়া যায় না। যখন বলেছিল কোরআন মিটে যাবে, তখন এই দালালদের মুখে কথা ছিল না। এখন এই দালালরা ব্যাট ধরতে নেমেছে, আর একবার চান্স দাও। এগুলো দালাল নয়। যখন ওয়াকাফের আন্দোলনে ভাঙড়ের মানুষেরা মিথ্যা মামলায় জেল খাটলো, তোমাদের এই আশপাশের কোন থানাতে মিথ্যা মামলায় ভাঙড়ের ছেলেগুলো জেল খাটলো। মসজিদের পক্ষে, কবরস্থানের ঈদগাহ খানকার পক্ষে নেবে, মিথ্যা মামলায় জেল খাটলো। তখন একটা দালাল মুফতি মাওলানার মুখে কথা ছিল না। যেদের উপরে জুলুম করা হচ্ছে, অবিলম্বে এদেরকে ছেড়ে দেওয়া হোক। না হয় আমরা ইমাম সংগঠন, আমরা মুফতি সংগঠন, আমরা মাওলানা সংগঠন, ধান্দাবাজ ছেড়ে খাওয়া সংগঠন, একটা কেউ মুখ খুলেছিল? বলো, কোরআনকে মিটাতে পারবে? কিন্তু কেউ যদি কোরআনের দুশমন হয়, তুমি কি তার বন্ধু হবে? তুমি যাকে ভালোবাসো, তার দুশমন কি তোমার দুশমন নয়? সত্যি করে বলো। তাহলে কোরআনের প্রেমিক কারা কারা আছে, একটু হাত তুলে দেখো। হাত লম্বা করে তুলবে। কোরআনকে ভালোবাসো, হাত লম্বা করে তোলো। ভয় খাচ্ছ? ভয় খাচ্ছ? আরে যে ভয় খাই সে বারবার মরে, আর যে ভয় খাই না সে একবার মরে। তাহলে কোরআনকে ভালোবাসো। একটু পাশে দেখো তো, কেউ হাত বাকি রেখেছে কি? কোরআনের পক্ষে নয় এমন কেউ নেই তো? হাত লম্বা করে তোলো, একটু বলো কোরআন শরীফ, কোরআন শরীফ, কোরআন শরীফ। কোরআনের দুশমনেরা মুর্দাবাদ, কোরআনের দুশমনেরা মুর্দাবাদ। কোরআন শরীফ, কোরআনের প্রেমিকরা বলুন জিন্দাবাদ। নারে দিবে আপনার বাবা। যারা কোরআনের দুশমন, যারা তারা আমাদেরও দুশমন। আমাদের নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতি করেছে। তাই চিৎকার দিয়ে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার ভাই দীর্ঘক্ষণ আলোচনা করেছেন। আল্লাহ তার জবানকে আরো খুলে দিক,
হক কথা, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস তথা আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলার হয়ে কথা বলার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমার, আর কয়েকদিন পরেই, এক মাসও নয়, কুরবানির মাস চলে আসছে। জিলহজ মাস, যে মাসটা মূলত আল্লাহর পরীক্ষার মাস। এই মাসে একদিক দিয়ে ইসলামের পঞ্চম স্তম্ভ হজ, আর একদিক দিয়ে এই মাসে আল্লাহর প্রেমে পুরো কায়নাতকে দেখিয়ে দিয়েছে আল্লাহর প্রেম কাকে বলে। নিজের সন্তানকে পর্যন্ত কুরবানি করেছে, বলুন সুবহানাল্লাহ। ইসলামের ইবাদত দুই ধরনের হয়, একটা ইবাদতে মালি, ধন দৌলতের ইবাদত, দান খায়রাত করলে নেকি হয়, আর একটা হলো ইবাদতে বাদানি, শরীরের ইবাদত হয়। নামাজ হলো ইবাদতে বাদানি, শরীরের ইবাদত। রোজা হলো ইবাদতে বাদানি, শরীরের ইবাদত। আর হজ হলো ইবাদতে মালি, ধন দৌলতের ইবাদত। যাকাত হলো ইবাদতে মালি, ধন দৌলতের ইবাদত। আর হজে ইবাদতে মালি ও ইবাদতে বাদানি দুটোই আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক কষ্ট করতে হয় এবং অনেক অর্থ খরচ হয়। এই কয়েক দিন পরেই শুরু হয়ে যাবে। আর ওই মাসে আল্লাহর প্রেমের পরীক্ষা আছে। মনে রাখবেন আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা বোনেরা, ছোট ছোট বাবুরা, এই দুনিয়া আমাদের জন্য পরীক্ষার জায়গা। কিছুদিনের জন্য এসেছি আমরা। আমাদের প্রত্যেকের শরীরে রূহ আছে, জান। এটা বেরিয়ে গেলে শরীরটাকে বলা হয় লাশ। যতক্ষণ এটা আছে ততক্ষণ চলছি ফিরছি, ভালো মন্দ, শখ শান্তি, আয়েশ আরাম। এটা সারা জীবন থাকবে না, বেরিয়ে চলে যাবে। আল্লাহর হুকুম যখন হবে এই রূহ বেরিয়ে চলে যাবে। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে শুধুমাত্র একটা কারণে। সেই কারণ হচ্ছে সবকিছুর উপরে, সর্বদিক দিয়ে, সর্ববিষয়ে আল্লাহকে প্রাধান্য দেওয়া। আল্লাহকে সবকিছুর উপরে, সর্বদিক দিয়ে আল্লাহকে প্রাধান্য দেওয়া। এই প্রেমের পরীক্ষাটা আল্লাহ নেবে। যেমন আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়েছিলেন। আল্লাহ তিনাকে বিশাল ধনী করেছিলেন, প্রচুর ধন দৌলতের মালিক, জমিদার ছিলেন। হাজার 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 বিঘে জমি জায়গা, ফল মূলে ভরা, এবং হাজার হাজার গৃহপালিত পশু ছিল। কিন্তু একদিন আল্লাহ পাক হযরতে জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে বলতে লাগলেন, আল্লাহ, ইব্রাহিমকে আপনি যে বন্ধু বলছেন, ইব্রাহিম তো দুনিয়াদার। আল্লাহ বলছে, না, আমার ইব্রাহিমের ধন দৌলত থাকতে পারে, কিন্তু ইব্রাহিমের দিলে ধন দৌলতের ময়া নেই। আমি আল্লাহ, আমার মহব্বত ভালোবাসা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিবরাইল, তুমি কি পরীক্ষা নিতে চাও? যাও। মানুষের সোরা ধরে হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে চলে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। যাবার সময় একবার বলল আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে বেরিয়ে
জিজ্ঞাসা করলেন কে আমার মাবুদকে, কে আমার আল্লাহকে ডাক দিল। হযরতে জিবরাইল আলাইহিস সালাম তখন মানুষের সুরাতে রয়েছে, তিনি বলতে লাগলেন আমি ডেকেছি। এ যুবকেরা মন দিয়ে শোনো, আমরা হলাম নবীর বেটা ইব্রাহিম আলাইহিস সালাম, প্রতিটা মুসলমানের পিতা। জোরে বলুন সুবহান। আমাদের আব্বা কি করেছে আর আমরা কি করছি একটু মিলাতে হবে তো নাকি? দেখো বাপের বেটাগুলো কি করছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন আমি ডেকেছি কেন, কি হয়েছে? এ নওজওয়ানেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আরো একবার আপনি আমার রবের নাম নেন, আমার মালিকের নাম নেন, আমার স্রষ্টার নাম নেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন কেন লবটা আমার মর্জি, কখন নেব না নেব আমার ব্যাপার, আপনি বলবেন তারপরে নেব, এটা কেমন করে হয়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যদি আপনি আমার রবের নাম নেন, আমি ইব্রাহিমের হাজার হাজার গৃহপালিত পশু রয়েছে তার অর্ধেক আপনাকে দিয়ে দেব। একবার আল্লাহর নাম নেবে, তার জন্য সাল্লাম বলছে আমার যা আছে হাজার হাজার গৃহপালিত পশু তার অর্ধেক দিয়ে দেবো একবার নাম নিলে। জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের নাম নিলেন, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম তেনার যেখানে গৃহপালিত পশু রাখা রয়েছে সেই জায়গা থেকে আর্ধেক গৃহপালিত পশুকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত জিবরাইল সাল্লামের হাতে দিয়ে দিলে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তখন তিনি মানুষের সুরাত ধরে এসেছে, আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে ওই আর্ধেক গৃহপালিত পশু নিয়ে জিবরাইল সাল্লাম যখনই রওনা দিতে লেগেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলে হে আল্লাহ পাকের বান্দা আর একবার আমার রবের নামটা লাও, আমার প্রভুর নামটা লাও, আমার খোদার নামটা লাও। জিবরাইল সাল্লাম বলতে লেগেছে এবারে নিলে আপনি কি দেবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লেগেছে বাকি যে অর্ধেক রয়েছে এখনো দিয়ে দেব। আজ আমরা কি করছি বাপের বেটা? এটা মিলান অজনসিয়াত করা হয় কেন? এতে শুনে শুনে আমাদের মধ্যে একটা ভালোবাসা জন্মায়, পরিবর্তন যাতে হয়। বাবেরা, নওজওয়ানেরা, সমস্ত গৃহপালিত পশু নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে জিবরাইল আলাইহিস সালাম রওনা দিতে লেগেছে। আব্বাজান সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লেগেছে এ আল্লাহ পাকের বান্দারে আরো একবার নামটা লাও। জিবরাইল সাল্লাম বলছে এবারে কি দেবেন? আমার আপনার পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লেগেছে এবারে আপনি আমার প্রভুর নাম নিলে এই গৃহপালিত পশুর জন্য তো আপনার লোক রাখবে লালন পালন করতে, আমি নিজেকে আপনার কাছে দিয়ে দেব, আপনার সাথে আমি চলে যাব। পাসপোর্টটা হয়েছে? আল্লাহ কবুল করুক, আল্লাহ আপনাকে মক্কা মদিনা দেখাক, বলুন আল্লাহ। অসুবিধা হচ্ছে আমার ভাইদের, কি করবে? জায়গা নেই, দাঁড়িয়ে থাকো। আর ওই কি বিচরছ কোনো লাও, যদি বসো একটু বসো। হ্যাঁ
একটু দু কথা বলি নাকি? এক্ষুনি দোয়া করে দেবো। ভাইকে বসিয়ে রেখি, একসাথে যাও বলেছি, শুনুন বলবো একটু বসে, একটু যদি হয় বসে, একটু এক্ষুনি ছেড়ে দেবো। আমি একটা জিনিস বলবো, শোনো একটু, শোনো। তাহলে চিন্তা করে, আল্লাহ পরীক্ষা নিচ্ছে ইব্রাহিম সাল্লামকে, ধন দৌলত দিয়েছেন কে? আল্লাহ থেকে যদি ধন দৌলত বেশি পিয়ারা হয়, ওই ধন দৌলতই তোমার ধ্বংসের কারণ হবে। আর ধন দৌলত দিয়েছে আল্লাহ, প্রয়োজন আছে, কিন্তু আল্লাহ থেকে ধন দৌলত প্রিয় আমার কাছে না। যখন আবার আল্লাহর জন্য লাগবে, আল্লাহর রাহে লাগবে, তখন যেন কঞ্জুসি না হয়, হাত খুলে, দরজা খুলে আল্লাহর রাহে আবার দান করে দিয়ে প্রমাণ করতে হবে যে আল্লাহ ধন দৌলত দিয়েছেন ঠিকই, কিন্তু এ দিলে আপনি আছেন, ধন দৌলত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন এরকম পরীক্ষায় আমাদেরকে পাশ হওয়ার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবেরা, নওজওয়ান তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষা নেবে, যেরকম পরীক্ষা আল্লাহ নবী আলাইহিস সালাম দিওকে নিয়েছে, যেরকম পরীক্ষা আল্লাহ সাহাবা হুজুরদেরকে নিয়েছে, পরীক্ষা আল্লাহ ওলিয়া উলিয়াদেরকে নিয়েছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলে, তোমরা কি মনে করো বিনা পরীক্ষায় তোমাদের ঘরে এমনি এমনি জান্নাত দিয়ে দেবো? খবরদার নয়, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব, তারপরে তোমরা পরীক্ষা যদি কামিয়াবি হতে পারো তবেই তোমরা জান্নাতে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলে, এ আমার উম্মত উম্মতিরে, তোমাদের মধ্যে যেন এই চারটে খসলত থাকে। কি খসলত? মান আহাব্বা লিল্লাহ, ভালো যখন কাউকে বাসবে আল্লাহর জন্য বাসবে, ও আবগাদা লিল্লাহ, দুশমনি যখন কারো সঙ্গে করবে আল্লাহর জন্য করবে, ও আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ, কারো সঙ্গে যদি আত্মীয়তা করো, সম্পর্ক করো, আল্লাহর জন্য করবে, কারো সঙ্গে যদি আত্মীয়তা বিচ্ছেদ করো, সম্পর্ক বিচ্ছেদ করো, আল্লাহর জন্য করবে। এই চার গুণ যাদের মধ্যে আছে তারাই তো ঈমানদার, তারাই ঈমানের মজাটা পায়। এই রাসূলুল্লাহ বলে দিলে, পরীক্ষা দিতে হবে এই জমিনের উপরে তোমাকে আমাকে। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কত দিনে পরীক্ষা নিয়েছে। আর একটা পরীক্ষার কথা বলি, আব্বা জান সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামে 90 বছর বয়স হয়ে গেছে, তখনও একটা সন্তান হয়নি। আল্লাহ পাকের কাছে দোয়া চাইছে, ও রব্বি আল্লাহ, আপনি আমাকে একটা সন্তান দেন। আল্লাহ পাক 90 বছর পার হয়ে যাবার পরে একটা সন্তান দিয়েছে, যে সন্তানটা হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আকাশের চাঁদের থেকেও অনেক বেশি নিখুঁত আর সুন্দর। আরো জোরে বলুন সুবহান। আব্বাজান বাচ্চা পেয়েছে, বড় খুশিতে আদর করছে। আল্লাহ আওয়াজ দিয়ে দিল, ইব্রাহিম লাব্বাইক ইয়া আল্লাহ, তোমার এই বাচ্চাটাকে আর তোমার স্ত্রীকে নিয়ে গিয়ে ওই মক্কা, যেখানে এখন কাবা শরীফ আছে, তখন কাবাও ছিল না, ঘরও ছিল না, ওই জায়গায় গিয়ে রেখে আসো। একবারও জিজ্ঞেস করে নে কেন? শুনছো ভাই, মুসলমান আমরা তো সবাই গলা লম্বা করে দাবি করছি, সবাই তো বলছে আল্লাহকে ভালোবাসি। আল্লাহ একটু পরীক্ষা নিলেই তো ফেল। মুসলমান বাপ মা ছেড়ে দিতে রাজি আছে, তো আল্লাহ বিরোধীরা ঘরে এখন ছাড়তে রাজি হচ্ছে না। হে মুসলমানের ধ্বংস হবে। আল্লাহর কোরআন সূরা বাকারাতে আল্লাহ বলছে, আমাকে ও আমার হাবিবকে ছেড়ে যাদেরকে তোমরা প্রাধান্য দেবে, আমি আল্লাহ তার হাতে তোমাদেরকে জিল্লাত দেব, মিটাবো। উদাহরণস্বরূপ বলবো, কষ্ট হবে না তো? অসুবিধা হবে না তো? দেখো না, আমরা আল্লাহ ও রাসূলের থেকে যাকে বেশি প্রাধান্য দিয়েছিলাম, সে বেটাই আমাদের নাম কেটে বাদ দিয়ে দিচ্ছে।
দেখো হচ্ছে না, হয় না? বলবেন তো মুরব্বী, নাম কেটে বাদ দিচ্ছে না, যায় না? হ্যাঁ, কে বাদ দিয়েছে? আল্লাহ বাদ দিয়েছে? নবী বাদ দিয়েছে? আল্লাহর ওলিরা বাদ দিয়েছে? হুজুর বাদ দিয়েছে? দেখো, আল্লাহ ছেড়ে দিয়ে, নবী ছেড়ে দিয়ে, নামাজ ছেড়ে দিয়ে, দরুদ ছেড়ে দিয়ে, কোরআন ছেড়ে দিয়ে, আল্লাহ ও রাসূলের দুশমন যারা, তাদের সঙ্গে আমরা ঘুরেছি, তাদের জন্য লড়াই করেছি, তাদের জন্য মারপিট করেছি। আজকে শুনলাম নাকি কোন এক জায়গায় 4 জন মরেছে, 4টেই মোল্লার বেটা। শুনছেন? দেখেন, আর লাস্টে মারপিট করে, উভয় খাড়াখাড়ি করে, লাস্টে ঝাঁট দিবার কাজ মোল্লাদের, খাতা পাওয়া কাজ মোল্লাদের, পাঠিবার কাজ মোল্লাদের, চা পাওয়া কাজ মোল্লাদের, আর ওপরে উঠে ছড়ি ঘোরাচ্ছে কে? কথা কষ্ট দিচ্ছে নাকি? এজন্য এখনো সময় আছে আল্লাহ ও রাসূলের হক করো দুনিয়াদারি। ইসলাম শুধু ধর্মনীতি আমায় শিখায়নি। ইসলামে যেমন ধর্মনীতি আছে, ধর্মনীতি করতে হবে, ইসলামে সমাজনীতি আছে, আছে না না? রাষ্ট্রনীতি আছে না নাই? পরিবার নীতি আছে না নাই? এডুকেশন নীতি আছে না নাই? ইসলামের রাজনীতি আছে না নাই? ইসলামে মানব বন্ধন, হিন্দু, খ্রিস্টান, জৈন সবার সাথে মিশতে হবে। কিভাবে মিশবেন ওই পদ্ধতি ইসলামে শেখানো আছে না নাই? তাহলে আমরা যেটাই করব রাসূলুল্লাহ দেখে করব। অন্য কাউকে বাপ বলবো কেন? আমরা অন্য কাউকে ফলো করবো কেন? আমরা হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, সবাই আমাদের ভাই বোন, মিলেমিশে থাকবো, উঠা বসা করবো, সাপোর্ট করবো, তার হয়ে সুখে দুঃখে সাথ দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু নামধারী মুসলমান হোক আর অমুসলিম হোক, যখনই আমার কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে বলবে, আর সম্পর্ক রাখা যাবে? এটাই তো পরীক্ষা আল্লাহ, এটাই তো পরীক্ষা। যে বান্দা, আমি তোকে কোটি কোটি টাকা দিলাম, আর একদিন আমায় ছেড়ে টাকার পিছনে ছুটিস কিনা, তোর পরীক্ষা লব, তোর পরীক্ষা লব। দেখা যাচ্ছে আপনি নামাজের টাইম হয়ে গেছে, এমন সময় একটা খদ্দের এসছে, 10 লক্ষ টাকার মালের অর্ডার দেবে। আপনি যদি খদ্দেরটা ধরতে যান, নামাজ যাবে, আর নামাজ ধরতে যান, খদ্দের চলে যাবে। আল্লাহ পরীক্ষা শুরু করেছে। এতদিন যে আল্লাহ দিল, সেই আল্লাহ তোর খদ্দের এনেছে আজকে আবার। উচিত ওখানে চালাক তো সেই বান্দা হবে। রাখো, বসো, তোমার যদি আমার থেকে মাল লিবার থেকে ওয়েট করো, এখন আমার আল্লাহর কাজটা আগে, আগে নামাজ পড়ো আল্লাহ। আর এই লোকটা যদি সামলাতে না পারো, গেল, দুনিয়াও গেল, আখিরাতও যাবে। আসেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা আগে বলেনি, তারপর অন্যদিকে যাচ্ছি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই সময়ে দেখা যায় স্ত্রী বাচ্চাকে নিয়ে ওই কাবা শরীফ যেখানে রয়েছে, ওই জায়গায় নিয়ে যে হাজির হয়ে যায়। চতুর্দিকে পাহাড় দিয়ে ঘেরা, না কোনো বসতি আছে, না কোনো লোকালয় রয়েছে, না খাবার কোনো জিনিস রয়েছে, না পানির কোনো ব্যবস্থা রয়েছে। এমন করে পাথর আর বালিযুক্ত জায়গা, চতুর্দিকে পাহাড় ঘেরা। এই জায়গাতে নিয়ে গিয়ে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী এবং সন্তানকে বিয়ে দিয়ে বললেন, আমার প্রাণের স্ত্রী, আপনি আর আমার বাচ্চা ইসমাইল এই জায়গা আপনি থাকবেন। আম্মা জান হযরত হাজেরা হুজুর বললেন, আমার প্রাণের স্বামী, এখানে কোনো লোকালয় নাই, এখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, এখানে কোনো খাবার নাই, এখানে কোনো পানি নাই, চতুর্দিকে পাহাড় আর বালি পাথরের এলাকা। এই জায়গায় আপনি যে আমাকে রেখে যাচ্ছেন, আমি শুধু জানতে চাই, এটা আপনার হুকুম না আল্লাহর হুকুম? ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার প্রাণের
স্ত্রী, নবীরা আল্লাহর হুকুমে চলে, এটা আমার আল্লাহর হুকুম। আম্মা জান হাজেরা কি উত্তর দিয়েছিলে? আমার প্রাণের স্বামী, আপনি চলে যান, চলে যান, কোনো চিন্তা করবেন না। আপনি আমার গার্জেন, আপনি আমার অভিভাবক। আপনার থেকেও অনেক বড় গার্জেন, অভিভাবক হলো আমার আল্লাহ পাক। আরো জোরে বলুন সুবহান। আল্লাহর উপরে ভরসা করেছে না করেনি? আমাদের আল্লাহর উপরে ভরসা আছে, ঠিক বলছেন? তাহলে এই পাড়ায় সব প্রচার করছে কেন? বিজেপি চলে আসবে? হ্যাঁ, আমাদের আল্লাহর উপরে ভরসা আছে, ঠিক বলছেন? যদি সত্যি হয় আল্লাহ যথেষ্ট তার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার আল্লাহর উপরে ভরসা নেই, দুনিয়ার পকেট মার গুলোর উপরে ভরসা। এরা পকেট মার, জানেন তো নাকি? হ্যাঁ, এরা অন্য স্টাইলে পকেট মারে। ওই ট্রেনে বাসে যেগুলো চৈরম ধরে না, এরা ভিআইপি কুর্সিতে বসে পকেট মারে। কথা বুঝে আসছে? পকেট মার বুঝতে পারছেন না? বার করে লাই। তো যাই হোক, যারা আল্লাহর উপরে ভরসা রাখে তাদেরকে আল্লাহ কখনো ছেড়ে দেয় না। কথা বুঝে আসছে? তা আম্মা জান হাজেরা হুজুর রয়ে গেলেন, আব্বা জান ইব্রাহিম সাল্লাম চলে এলেন। একটু আখিরাটা কমপ্লিট করি নাকি? শুনতে চাইছো তো না? জোর করে শোনাচ্ছি। যে ভাইজান এসে গেছে, না আগে বসলেও হয়? কষ্ট হচ্ছে নাকি? তলা থেকে ঠান্ডা পানি উঠছে না তো? শ্বাস সাথে আছে না শুকনো? শুকনো। ও, তা আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে চলে এলেন। দীর্ঘ 1 বছর কোন স্ত্রী বাচ্চার খবর নেই। শুনছেন? ঈমান কাকে বলে দেখুন, ঈমান। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামও জানে আমার স্ত্রী বাচ্চার জন্য আমার আল্লাহই যথেষ্ট, জোরে বলুন সুবহানাল্লাহ। আর মা হাজেরাও জানে আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান ইব্রাহিম, আব্বা জান ইব্রাহিম সাল্লাম 1টা বছর হয়ে গেল যায়নি। একদিন আল্লাহ আওয়াজ দিচ্ছে, ইব্রাহিম লাব্বাইকা ইয়া আল্লাহ। ছেলে স্ত্রীর কথা মনে পড়ে নে? বলছে আল্লাহ মনে তো পড়ে, কিন্তু ছেলে স্ত্রীর থেকে আপনাকে তো বেশি ভালোবাসি, আপনার হুকুম হয়নি তাই যাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে ভালোবাসতে হবে স্বামী স্ত্রী একে অপরকে, সন্তানকে ভালোবাসতে হবে, কিন্তু আল্লাহর থেকে বেশি নয়। যদি কোনো সন্তানকে বাপ মা আল্লাহর থেকে বেশি ভালোবেসে ফেলে, ওই সন্তানকে এমন বিষাক্ত করবে, উঠতে বসতে পিটবে। ইভেন আল্লাহর থেকে কেউ ভালোবাসে? কে বলেছে ভালোবাসে না? সন্তান এমন কোন বায়না করেছে বা এমন কোন ভুল করছে যেটা আল্লাহ ও রাসূলের বিরোধী, আপনি দেখার পরেও রুখছেন না, বা সন্তানের কথাটাকে আপনি মেনে নিলেন যে কথাটা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, তার মানে আপনি আল্লাহ ও রাসূলের থেকে সন্তানকে বেশি প্রাধান্য দিয়েছেন। আমি বুঝাতে পারছি তো নাকি? ঠিক তেমনি স্বামী স্ত্রীর সংসার, স্বামী এমন কিছু কথা বলেছে যে কথাটা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে, স্ত্রী যদি সেই কথাকে মেনে নেয়, তার মানে আল্লাহ ও রাসূলের থেকে স্বামীকে বেশি প্রাধান্য দিল, ওই স্বামী স্ত্রীকে ঠকাবেই। শুনছেন? ঠিক অপর দিকে স্ত্রী কোন বাইনা করেছে যে বাইনা আল্লাহ ও রাসূলের কথার বিরুদ্ধে যাচ্ছে, আপনি স্ত্রীর কথাকে প্রাধান্য দিয়ে ফেললেন, তাহলে জানবেন আপনার স্ত্রী দ্বারা আল্লাহ আপনার বুককে, সিনাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেবে। এটা আল্লাহ বলছে ভালোবাসো, কিন্তু আমার থেকে বেশি নয়। শুনছেন? হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা, একটা ছোট্ট কথা মনে পড়েছে, একটু বলছি। তেনার পাশের বাড়ি একটা স্বামী স্ত্রী আছে। সংসার জীবনে যা হয়, রোজ স্বামীটা বউটাকে মারে। আজকে নতুন নয়, আগেও হতো রে বাবা।
কিছু কিছু এরকম লোক থাকে না রোজ বউটাকে জুলুম করে, বউটা কাঁদাকাটি করে কিন্তু চুপ করে থাকে, স্বামীর উপরে কোনো কথা বলে না। একদিন হাসান বসরি দেখছে আজকে স্ত্রীটা খুব চিৎকার চেঁচামেচি করছে, স্বামীর উপরে ক্ষেপে লাল। হাসান বসরি বলছে কি ব্যাপার, আজকে এত বছর দেখছি কোন দিনের জন্য ওই স্ত্রীটা এত ভালো মেয়ে স্বামীর উপরে কথা বলেনি, স্বামী হচ্ছে বদমাইশি করেছে, স্ত্রীকে জুলুম করছে আর করছে, সব মাথা পেতে মেনে নিয়েছে, আজকে এত জবাব দিচ্ছে কি ব্যাপার। হাসান বসরির কানে ভেসে এসছে, স্ত্রী বলছে আমার স্বামী তুমি আমাকে দিন রাত উঠতে বসতে পিটেছো, জুলুম করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো, আমি সব মেনে নিয়েছি, কিন্তু আজকে তুমি যে কাজ করেছো ওটা আমি মানতে পারবো না। কি করেছো? ও একটা নতুন বিয়ে করেছে। কি করেছে? বিয়ে করেছে। তুমি আমি শুনে হাসলাম, কিন্তু আল্লাহর ওলি হাসান বসরি শোনার সাথে সাথে সিজদায় পড়ে যে চোখের পানি ফেলে কাঁদছে, অঝোর নয়নে কাঁদছে, আর বারবার মাথা তুলে আসমানের দিকে চেয়ে বলছে আল্লাহ আল্লাহ, যদি একটা স্ত্রী তার স্বামীর ভাগ না দিতে পারে, তার স্বামীর স্ত্রীর নিজের জায়গায় অন্য কাউকে নিয়ে আসাটা যদি পছন্দ না করে, আমার আল্লাহ, তাহলে তোমার সঙ্গে কেউ যদি কাউকে শরীক করে তুমি কেন তাকে মাফ করবে? শুনছেন কি বলছি? আল্লাহ সব মাফ করে দেয়, কিন্তু আল্লাহর সঙ্গে কাউকে যদি শরীক করো আল্লাহ তাকে মাফ করবে না। শুনলাম তো আজকাল কিছু সব নেতা বেরিয়েছে, এক নেতা আর একটা নেতাকে বলছে এটা গরিবের আল্লাহ, এটা গরিবের অমুক, সব বলছে না বলেন? চিন্তা করো, এরা ঘুরিয়ে ফিরিয়ে আমার দিনকে, আমার আল্লাহকে নিয়ে, আমার রোজাকে নিয়ে, আমার মসজিদকে নিয়ে, আমার ইসলামকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে, আমার নামাজকে নিয়ে এরা রাজনীতির নামে মানুষের রুজি রুটি, শিক্ষা, কর্মসংস্থানের কথা ভাবা ছেড়ে দিয়ে এরা আমার আল্লাহ, আমার দিন, আমার কোরআনের উপরে আঘাত দিচ্ছে না দেয় রে, আওয়াজ বলো দিচ্ছে না দেয় রে। তোদের কাজ, তোরা রাজনীতি করছিস, তোরা রাজনীতি করবে, যা মানুষের রুজি কি করে হবে, রুটি কি করে জুটবে, ঘর কি করে হবে, কারখানা কি করে হবে, দেশ কি করে উন্নতি হবে, রাজ্যের কি করে বিকাশ হবে, তোরা এই মাথা মারিয়ে যা। তোরা এই মাথা মারা ছেড়ে দিয়ে আমার আল্লাহ নিয়ে, আমার দিন নিয়ে, আমার কোরআন নিয়ে, আমার মসজিদ মাদ্রাসা নিয়ে তোরা বারবার অপমান করছিস, আঘাত দিচ্ছিস। বলুন, এদের বিরুদ্ধে সংগ্রাম করা দরকার আছে না নাই? আর তুলে বলুন, দরকার আছে না নাই? আমি তো মনে করি সেদিন ফিরাউন পাঠিয়ে মুসা নবীর উম্মতদের আল্লাহ পরীক্ষা নিয়েছে, সেদিন নমরুদ পাঠিয়ে ইব্রাহিম নবীর উম্মতদের আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে। শুনছেন? শুনছেন? সেদিন এমন করে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উমাইয়াকে পাঠিয়ে বেলাল সহ নবী সাহাবাদের পরীক্ষা নিয়েছে। সেদিন মুসাইলামাতুল কাজ্জাবকে পাঠিয়ে সিদ্দিক আকবর ও তার অনুসারীদেরকে পরীক্ষা নিয়েছে। সেদিন এজিদকে পাঠিয়ে ইমামে হোসাইন পাক এবং তার সাথীদেরকে পরীক্ষা নিয়েছে। সেদিন হতভাগা আকবরকে পাঠিয়ে মুজাদ্দিদ আলফে সানি ও তৎকালীন ভারতের মুসলমানদের আল্লাহ ইমানের পরীক্ষা নিয়েছে। সেদিন ব্রিটিশকে পাঠিয়ে দাদা হুজুর ও ভারতের মুসলমানদের ইমানের পরীক্ষা নিয়েছে। আমি মনে করি, এটা আমার মনে করা, এটা আমার ইয়াকিন, আমার ইমান বলছে, আজকে ভারত ও পশ্চিম বাংলার মুসলমানের ইমানকে পরীক্ষা নেবার জন্য অপদার্থ, অত্যাচারী, জালিম মোদি আর রাজ্যে দিদি, এই দুজনকে আল্লাহ পাঠিয়ে আমাদের ইমানের পরীক্ষা নিচ্ছে। শুনছে? ওদিকেও আইন তৈরি করছে, অকাম মিটাবে, মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, কবরস্থান ভাঙছে, ঈদগাহ ভাঙছে। আল্লাহ আমাদের ইমানের পরীক্ষা নিচ্ছে, দেখি আমার বান্দাগুলো মুদিকে ভয় করে না আমি আল্লাহ আমাকে ভয় করে। আমাকে যদি ভয় করে, মুদির বুলেটের সামনে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ আমার বান্দা করবে। আর এই লড়াইয়ে
আমার যে বান্দাগুলো শহীদ হবে তাদেরকে আমি বেহিসাব জান্নাত দেবো। কেন আমার ঘরের জন্য আওয়াজ তুলিয়েছে, আমার দিনের জন্য আওয়াজ তুলেছে। আর যারা এই লড়াই করতে করতে একদিন বিজয় তো আমাদের হবে, তাদেরকে আমি গাজীর মর্যাদা দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। অপরদিকে বাংলার মুসলমান, তোমরা শুনে রেখে দাও, কেন্দ্রে বিজেপি বসে যতগুলো আইন তৈরি করে মানুষের বিরুদ্ধে, কৃষকের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসা ওয়াকফের বিরুদ্ধে, প্রত্যেকটা বিলকে রাজ্য সরকার সাপোর্ট করছে না করে না। এবারে আমাদের পরীক্ষা বাংলার মুসলমানকে যে 1000 টাকা দিয়েছিল, 2000 টাকা দিয়েছিল, ইমামদের 3500 দিয়েছিল, কোন হুজুরকে গাড়ি দিয়েছে, কোন মুফতিকে গাড়ি দিয়েছে, কোন বক্তাকে টাকা দিয়েছে, কোন মৌলানাকে গাড়ি আগে পিছু সব দিয়েছে। এবারে দেখা যাক এরা ওই জালিম সরকারের পক্ষে থাকে না আমার ওয়াকফের জন্য এর বিরুদ্ধে থাকে। এই পরীক্ষা আল্লাহ আমাদের নিচ্ছে। এই পরীক্ষায় আপনারা যদি আল্লাহর পক্ষে থাকে, তাহলে আল্লাহর ঘরের দুশমন যারা, তাদের বিরুদ্ধে আপনাদের ঘরে দাঁড়ানো দরকার আছে না? না, হাত তুলে সাক্ষী দেন, হাত তুলে লম্বা করে সাক্ষী দেন। দাঁড়াবে আল্লাহর দুশমনদের বিরুদ্ধে দাঁড়াবে। যদি দাঁড়াতে পারেন, দুদিন কষ্ট আল্লাহ নেবে পরীক্ষা, আগামী দিন আপনাদের হাতে আল্লাহ পাওয়ার তুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি দাঁড়াতে না পারে, আজকে গলায় বেল নেই, বিনা বেলে দুধের গায়, কালকে গলায় বেল দিয়ে ঘোরানো হবে। শুনছো তো নাকি? হ্যাঁ, আমার কথা পছন্দ হচ্ছে না? কি গো, বলবেন তো? আমার কথা পছন্দ হচ্ছে না? আগে যা বলেছি ঘটেছে না ঘটেনি? 2020-তে বলেছিলাম নাগরিকত্ব চলে যাবে, 2022-এও বলেছিলাম। হারা কমসে কম 30টা জায়গায় আমি দাঁড়িয়েছিলাম, আমাকে দিলিনি। বাকি জায়গায় না হয় দিতিস, 30টা জায়গায় আমাকে দিলি না। আফসোস করে বলেছিলাম একটা দিন আসছে তোদের নাগরিকত্ব ভোটার তালিকা থেকেও বাদ চলে যাবে। আজকে দিচ্ছে না, দেয়নি, কিন্তু এখনো একটা ঝলক গেছে। একদিনে আমি এটাও বলেছিলাম, একদিনে সবাইকে মারবে না, একদিনে সবার বাদ দিলে তোরে বাবা বিরাট বড় সংখ্যা। সরকার টেকাতে পারবে নাকি? সরকার কি লড়াই করে পারবে নাকি সামনাসামনি? এজন্য অল্প অল্প বাদ দিচ্ছে, 25,000 30,000 করে বাদ দিয়েছে। বাকি কোনো বেশ ভালোই আছেন, মনে করছেন যে আমাদের নাম তো রয়েছে। আর এরপরে আবার একদিন হবে, আবার 25-30,000। কথা মাথায় ঢুকছে? এখনো সময় আছে। আল্লাহর পক্ষে, শয়তানের বিরুদ্ধে দাঁড়াতে হবে না? হবে না? তুই রাজনীতি করছিস, রাজনীতি করবি না, আমার অসুবিধে নাই, কিন্তু আমার কোরআন শেষ হয়ে যাবে বলছিস কেন? কথা বলে কোরআন শেষ হয়ে যাবে, কথা বলে। যে বলেছে শেষ হয়ে কোরআন শেষ হয়ে যাবে, সে শেষ হবে না? হবে না? হবে না? হবে না? আপনারা যদি সবাই মিলে তার পক্ষে থাকেন, তারপরও আমার আল্লাহ ওকে ফেরাউন নমরুদের মতো শেষ করবে না? করবে না? শেষ করবে। কিন্তু ওর পক্ষে যারা থাকবে তাদেরকে আল্লাহ শেষ করবে না? করবে। আমি একটু পক্ষে আর বিপক্ষে একটা ছোট উদাহরণ দেব, শুনবেন? ওই যে কাবা শরীফে আব্রাহা বাদশাহ ঘর ভাঙতে এসেছিল, আল্লাহর ঘর কাবাকে, জানেন তো? আল্লাহর ঘর ভাঙতে এসেছিল আব্রাহা বাদশাহ। অনেক বড় কথা, আব্রাহা বাদশাহ যে হাতির পিঠে চেপে এসেছিল, ওই হাতি কিন্তু মক্কার কাছে এসে যখন তাবু করে, আমার রাসূলুল্লাহ দাদা একবার দেখা করতে গেছিল আব্রাহা বাদশার কাছে। কি জন্যে? 200 উটকে বন্দী করেছিল, নিতে গেছিল। শুনছেন তো? আব্রাহা বাদশা ভাবছে রাসূলুল্লাহ দাদাকে একটুখানি আমার সৈন্যগুণ একবার দেখিয়ে দিই, যাতে ভয় খেয়ে যায়। বুঝতে পারছেন তো? যেমন মাঝে মাঝে বাইক বাহিনী হয় না, ভয় খাওয়াবার জন্য। কথা বুঝলেন? ভয় খাওয়াবার জন্য বাইক বাহিনী এলেই শুধু ফ্ল্যাগটাকে খুলে ফেলবে, আগে টেনে ফ্ল্যাগটা খুলে নেবে। কথা বুঝছেন? তারপরে বাহিনী ঠান্ডা হয়ে যাবে।
তো যে কথা বলছিলাম, তো রাসূলুল্লাহ দাদাকে যখন ওই হাতিটা দেখতে নিয়ে যাচ্ছে, যে বুনো হাতি, বিশাল তার গর্জন, বিরাট চেহারা, রাসূলুল্লাহ দাদার দিকে যখন হাতিটা দেখেছে না, ছুটে এসে রাসূলুল্লাহ দাদার পায়ে মাথা নত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। কেন? রাসূলুল্লাহ দাদার কপালে তখন নূরে মোহাম্মদ রসুল ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতিটা দেখে নিয়েছে, আরে আমার মনিব তো এই ব্যক্তির কপালে রয়েছে, শুনছেন? তাই ছুটে এসে রাসূলুল্লাহর দাদার পায়ে মাথাকে নত করে দিয়েছে। অনেক বড় কথা। পরের দিন যুদ্ধের জন্য যাচ্ছে, কাবা ঘর ভাঙবে। ওই হাতিটাতে আবরাহা চেপে এসেছিল, ওই হাতিতে চেপেই তো কাবায় ঢুকবে। হাতি বলছে আমি আর যাব না, কেন আমি যা দেখার দেখে নিয়েছি, ওখানে যে কটা যাবে একটাও ফিরে আসবে না, কারণ ওখানে রাসূলুল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ একটা কাউকে আর ফিরাবে না, শুনছেন? যার দিলে রাসূলুল্লাহ আছে, তার সাথে যে লাগবে আল্লাহ তাকেও ছেড়ে দেবে না। দিলে রসুলকে ঢুকাও, দিলে রসুলকে ঢুকাও, আর রসুল যার দিলে থাকবে, সব কিছুর আগে কম্পিটিশন যখনই হবে, দুনিয়া সবকিছুকে তুচ্ছ করবে, রাসূলুল্লাহকে আগে প্রাধান্য দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, তোই হাতি কিছুতে যখন যাচ্ছে না, আবরাহা তো ব্যাপারটা বুঝতে পারেনি, ফাটা কপালে মরার সময় হয়েছে, তো ও বাকি সব হাতি টাতি সৈন্য টৈন্য নিয়ে আর কাবার দিকে রওনা হয়েছে। বাকি সব জানেন, আবরাহা বাদশাকে একা মেরেছে না, তার সাথী সবাইকে মেরেছে। জোরে বলে, আজকে আমাদের মসজিদ ভাঙছে দিদি মুদি, এদেরকে একা শেষ হবে না, এদের সাথীগুলোকেও শেষ করবে আল্লাহ। শুনছেন? বাংলার মুসলমান বলো, মসজিদের দুশ্মন দিদি মুদির সাথে থাকবে, মাদ্রাসার দুশ্মন দিদি মুদির সাথে থাকবে, কবরস্থান ঈদগাহ খানকার দুশ্মন দিদি মুদির সঙ্গে থাকবে। যদি বলেন হুজুর রাজনীতি করছেন কেন? বেশ করছি রাজনীতি, আমার ইসলাম আমাকে করার ইজাজত দিয়েছে। যদি মুসা নবী ফেরাউনের মতো জালিম শাসকের বিরোধী করতে পারে, ইব্রাহিম নবী যদি জালিম অত্যাচারী নমরুদ শাসকের বিরোধী করতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহ যদি রোম পারস্য কিসরা কাইসার জালিম শাসকদের বিরোধী করতে পারে, ইমাম হোসেন যদি এজিদের মতো জালিম শাসকের বিরোধী করতে পারে, তাদের গোলাম আমি আজকে দিদি মুদি জালিম শাসকের বিরুদ্ধে থেকে প্রমাণ দিচ্ছি, আমি এমন করে মুসা নবীর দিকে, ইব্রাহিম নবীর দিকে, মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে, আমি হোসাইনের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভাইরা আমার, এই মাহফিল থেকে এজিদের বিরুদ্ধে বলা হয় না, হয় না। এই কুরআনিয়া মাহফিল থেকে ফেরাউন নমরুদ সাদ্দাদের বিরুদ্ধে বলা হয় না, হয় না। তারা ছিল ইসলামের দুশমন, মানবতার দুশমন, সভ্যতার দুশমন, সমাজের দুশমন। তাহলে এই মাহফিল থেকে আজকের মানবতার দুশমন, আজকের সভ্যতার দুশমন, আজকের ইসলামের দুশমন দিদি মুদির বিরুদ্ধে বলা হবে না কেন? তাদের বিরুদ্ধে বলা যদি জায়েজ হয়, তা তাদের ক্যাটাগরি আজকে যারা, তাদের বিরুদ্ধে বলা কি না যায়? আজ কিছু মুফতি বেরিয়েছে, কিছু মাওলানা বেরিয়েছে, কিছু পীরজাদা বেরিয়েছে, কিছু বক্তা বেরিয়েছে, যারা এলেম শিক্ষা করেছে ঠিকই, কিন্তু দুনিয়ার অর্থের কাছে এলেম বিক্রি করে দিয়ে আজকের ফেরাউন, আজকের নমরুদদের দালালি করছে। ঠিক না? বেরিয়ে বলবি, এতে ঘাবড়ে যাবার কিছু নেই। কারবালার মাঠে আমার ইমাম হোসাইন পাক গেলেন, মাত্র ৭২ জন, পুরুষ ৫২ জন কারবালার মাঠে হাজির হলেন। ইমামে হোসাইন পাকের বিরুদ্ধে
25,000 এজিদ বাহিনী এসেছে। 25,000 এজিদ বাহিনীর মধ্যে 13,000 আলেম মুফতি হাফেজ ছিল, যারা হোসাইনের বিরুদ্ধে এজিদের অর্থের দালালি করতে এসেছিল। সেদিন যদি হোসাইনের বিরুদ্ধে এজিদের পক্ষে 3,000 মুফতি, 3,000 হাফেজ, 7,000 আলেম থাকতে পারে, আজকে দিনেতে আজকের এজিদদের পক্ষে কিছু মুফতি, কিছু মৌলানা, কিছু পীরজাদা, কিছু বক্তা, কিছু ইমাম অর্থ নিয়ে দালালি করবে, এটা অবাক অসম্ভব হওয়ার কিছু নয়। আপনারা কি দালালি করবেন? জোরে বলুন, দালালি করবেন? তাহলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন, এই কোরআনের দুশমন যে বলেছে কোরআন মিটে যাবে, তার বিরুদ্ধে আগামী দিন আমাদের অবস্থান হবে, তার বিরুদ্ধে আগামী দিন আমরা থাকবো। এই হাতটা আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলে, আমি কাউকে জোর করেছি? জোর করেছি? দেখছে, যদি কেউ হাত নামিয়ে রাখে ওটাও আল্লাহ দেখবে, যদি কেউ হাত তুলে থাকে ওটাও আল্লাহ দেখছে। তাহলে আপনি এই হাত তুলেছেন, গতদিন যাকে ভালোবেসেছিলেন, গতদিন যার সুইচ টিপেছিলেন, আজকে তার সুইচ আর টিপবেন না। উদ্দেশ্য কি? আল্লাহর কোরআনের জন্য। আর আল্লাহর কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। তা আল্লাহর জন্য গতকালকে যাকে ভালোবেসেছিলাম আজকে তাকে তালাক দিয়ে দিলাম, ঠিক তো নাকি? ডিভোর্স দিয়ে দিলাম, ঠিক তো নাকি? আপনার এ কথা বললে অনেক বন্ধুদের অসুবিধা হচ্ছে। যদি দূরে কেউ শুনে থাকো, মুসলমান দাবি করো, সময় থাকতে থাকতে পরিবর্তন হও। যদি বলো প্রকাশ্য পরিবর্তন হতে পারছি না, চাপে আছি, সাথে থাকো, মিশে থাকো, সব জায়গায় থাকো। সুইচ টিপার দিনটা কোরআনের দুশমনের বিরুদ্ধে দিয়ে দাও, ওয়াকাবের দুশমনের বিরুদ্ধে দিয়ে দাও, দিয়ে প্রমাণ করে দাও যে আমি আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে, ওয়াকাবের পক্ষে। তাই আমার ওয়াকাবের বিরুদ্ধে যে তার বিরুদ্ধে আমি। কি গো, ঠিক বলছি তো না? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝাবার ডিউটি আছে না নাই? এটা বুঝানোর জন্য আমার দুশমন বাড়লো না কমলো? বলবেন তো? এই দুশমনের ভয়ে যদি আমি বলি দরকার নেই বাবা, শুধু বাবারা 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 রসগোল্লা খেলাও, সুন্নত হয়ে যাবে, এই করে যদি চলে যায়, আল্লাহ তাহলে আমায় ছেড়ে দেবে নাকি? খুব খেয়েছিলিস, লোক তোর পিছনে ঘুরেছিল, তোর জলসায় এসেছিল, তোর কৃতিত্ব ছিল না, তোর বাপের কৃতিত্ব ছিল। লোক তো জড়ো করেছে আমি আল্লাহ, তোর পিছনে ভাইজান ভাইজান করে ছুটেছিল লোক, এটা আমি করিয়েছিলাম। কি আল্লাহ করেছিল? তোমাদের সঙ্গে আমার মহব্বত কে করিয়েছে? আল্লাহ। তা আমার মসজিদের হয়ে বললি না কেন? আমার কোরআনের হয়ে বললি না কেন? আল্লাহ ধরবে না? তাই আমি একটু বললাম, কার কার কষ্ট হলো গো? হ্যাঁ, আচ্ছা, যদি কষ্ট হয় কি জন্য কষ্ট হবে? না, আপনি দিদি মোদির বিরুদ্ধে বললেন, আমরা তো দিদি মোদিকে ভালোবাসি তাই কষ্ট হয়েছে। ও তাই নাকি? তুমি যদি দিদি মোদিকে ভালোবাসো, তার বিরুদ্ধে বললে যদি তোমার কষ্ট হয়, তাহলে আমি আল্লাহর কোরআন ভালোবাসি, রসুল ভালোবাসি, আল্লাহ ভালোবাসি, দিন ভালোবাসি। তোর দিদি মোদি যখন আমার কোরআনের আল্লাহর বিরুদ্ধে বলবে, আমার কষ্ট হবে না? হবে না? কথা মাথায় ঢুকেছে? তা তোর ভালোবাসা নিয়ে তুই জাহান্নামে জানা, আর আমার ভালোবাসা জান্নাতের মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাদের সাথেই থাকবো। আপনারা আমার সাথে থাকবেন? হাত তুলে আরেকবার সাক্ষী দেন। থাকবেন? থাকবেন? আপনারা তাহলে একটু সালামটা দিয়ে নি একবার। ইয়া নবী সালাম। আর আমার ভাই আপনারা চলে গেল। এই যারা ভালোবাসো, এই সময় একবার কমসে কম এক জায়গায় হও। যে যেখানে আছো চলে আসো, কাছে চলে আসো, ওপর থেকে নেমে আসো। এবারে কেউ যদি ভালোবাসার নামে নাটক করে থাকো, দূরে থাকো। যে জানি কাছে আবার কি বলে হাত তুলবে কোনো ঠিক নেই, দূরে থাকে।
তোমাদের হাত তুলতে অসুবিধা আছে? হ্যাঁ, তাহলে দূরে থাকো। আর যদি বলো যে না আমরা তো আছি, তাহলে নেবে আসো, নেবে আসো। মহব্বত শুধু মুখে বললে হবে না, মহব্বতের প্রমাণ দিতে হবে, তাই তো নাকি? আজকে তোমাদের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে, আর আমি যদি বলি বাবা আমি তোমাদের সাথে নেই, তাহলে কি মহব্বত রইল? তোমাদের সাথে থাকতে হবে না, হবে না? সাথে আছি না? না। আমার ভাই নওশাদ তোমাদের হয়ে সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে না চালাইনি? আমাদের ভাই তোমাদের হয়ে এই যাতে এসআইএল মানুষকে হ্যারাসমেন্ট না করা হয় তার জন্য প্রতিবাদ সভা আন্দোলন লড়াই করেছে না করেনি? তারপরে আজকে যখনই কোনো বিপদ হয় তখনই আমার ভাই বা আমি কম বেশি চেষ্টা করে তোমাদের পাশে দাঁড়িয়েছি না দাঁড়াইনি? আর যদি না দাঁড়াই, ভালোবাসা মুখের বলে তো লাভ নেই। আচ্ছা বলুন তো, আপনার আব্বাকে দুটো ছোট বড় কেউ গালিগালাজ করবে, আর আপনি যদি বাপের পাশে না দাঁড়ান, যে গালিগালাজ দিচ্ছে তার পাশে দাঁড়ান, তাহলে আপনি বাপকে বেশি ভালোবাসলেন না তাকে যে গালি গেলে তাকে? তাই তো নাকি? তাহলে যদি সবার ক্ষেত্রে এই হয়, তাহলে যে আমার মসজিদ মাদ্রাসাকে মিটাতে চায়, আমি যদি তার পক্ষে থাকি, তাহলে আমি আল্লাহ রসুলের পক্ষে না আল্লাহ রসুলের দুশ্মনের পক্ষে? যে দুশ্মনের পক্ষে থাকবে সে কিয়ামত দিন জান্নাত পাবে তো? কবরে ঢোকো না, তোমার তো এমনি রেশন চুরি করার হিসাব হবে, আরো অনেক হবে। দাঁড়াও, খুব বড় বড় কথা বলছো, কবরে ঢোকো, এখনো সময় আছে, শুধরে যাও, তওবা তিল্লা করো, পরিবর্তন হও, নাই হারে হারে বুঝিয়ে দেবে আল্লাহ। কত দাদা ঠান্ডা হয়ে গেছে, ফেরাউনের মতো লাশ, নমরুদের মতো শয়তান ইন্টারন্যাশনাল পুরো পৃথিবীর রাজা ছিল, ঠান্ডা হয়েছে না হয়নি? হ্যাঁ, ঠান্ডা আল্লাহ করে দিয়েছে। কি নাম? চেঙ্গিস খান। চেঙ্গিস খান পৃথিবীর আতঙ্কের নাম, চেঙ্গিস খান। সেই চেঙ্গিস খানকে আল্লাহ ঠান্ডা করেছে না করেনি? মুসলমানদেরকে এত মেরেছে, আমাদের রক্তে দাজলা নদীর পানি লাল হয়ে গেছে, তাকেও আল্লাহ ঠান্ডা করেছে না করেনি? মনে রেখে দিও, দুদিনের দুনিয়া, লোভে পড়ে জাহান্নামী না হয়ে যাও, এটা মাথায় রেখে চলো। সংসার করো, রাজনীতি করো, কারবার করো, দুনিয়াদারি করো, করতে হবে, এসেছিল দুনিয়াদারি করার জন্য, কিন্তু যেন জাহান্নামী না হয়ে যাও, এটা মাথায় রাখবে। আমি দাঁড় করিয়েছি আপনাদেরকে সালাম পড়াবো বলে, তার আগে আমি একটা ছোট্ট সাক্ষী লব। নাম্বার ওয়ান, 1 নম্বর ম্যান, যে কোরআন শেষ হয়ে যাবে বলে, যে ওয়াকাব নিয়ে বাংলায় আন্দোলন গুলি করলে সব থেকে বড় শত্রু আমি হব, দিল্লি গিয়ে আন্দোলন করো। 1 নম্বর ম্যানের বক্তব্য, 1 নম্বর ম্যানের বক্তব্য। নূপুর শর্মা এক চরিত্রহীন জালিম, আমার রাসূলুল্লাহর পাক আহলিয়ালে যখন নোংরা কথা বলেছিল, এই 1 নম্বর ম্যান বলেছিল, আমরা আন্দোলন যখন করেছিলাম, বাংলায় আন্দোলন নয়, ট্রেন ধরে দিল্লি চলে যাও, মনে আছে তো নাকি? এই 1 নম্বর ম্যানটাই গত কয়েকদিন আগে বলল, মসজিদে মসজিদে জুম্মার দিনে ইমামরা যেন উস্কানিমূলক বক্তব্য না দেয়, আল্লাহর ঘর ও ইমামদের অপমান করা হলো না, হলো না। এই 1 নম্বর ম্যান বিজেপির ওয়াকাফ আইনকে মেনে নিয়ে পশ্চিম বাংলার ওয়াকাফ সম্পত্তি বিজেপির হাতে তুলে দিল। এই ব্যক্তিটা হলো 1 নম্বর ম্যান, একদিকে রাখলাম। আর একজন 2 নম্বর ম্যান, যে ওয়াকাফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে আজও কেস চালাচ্ছে, ওয়াকাফ বাঁচাতে গিয়ে আন্দোলন করতে গিয়ে তার সাথী সহ একাধিক ছেলে জেলে গেছে। 3 নম্বর কথায় 1 নম্বর 2 নম্বর ম্যানটাই আবার সাধারণ পিছিয়ে পড়া সর্বধর্মের গরিব মানুষের হয়ে আওয়াজ তুলতে গিয়ে 42 দিন পর্যন্ত জেল খেটেছে। এই একদিকে রাখলাম 2 নম্বর ম্যানটাকে, একদিকে রাখলাম 1 নম্বর ম্যানটাকে। আপনারা আমার ভালোবাসার বাপ ভাই, আমি কোন পক্ষে থাকবো একটু ফাইসাল্লাহ আপনারা করে দেন। 1 নম্বর না 2 নম্বর? 2 নম্বর হলে 2টা আঙুল তুলে দেখান।
আঙুল লম্বা করে তুলে রাখেন। আপনারা ভালোবাসেন তো, তাই আপনাদের থেকে পরামর্শ নিচ্ছি। 1 নম্বরে থাকবো না 2 নম্বরে? 2 নম্বরে। আচ্ছা, আপনারা কার সাথে থাকবেন, 1 নম্বরে না 2 নম্বরে? আপনারাও 2 নম্বরে। এই 1 নম্বর ম্যানটা হলো মমতা ব্যানার্জি, আর 2 নম্বর ম্যানটা হলো নওশাদ সিদ্দিকী। নাম শোনার পরে এবারে বলেন 2 নম্বরে থাকবেন? 2 নম্বর ম্যানটার সাথে থাকবেন? 2 নম্বর ম্যানটার সাথে থাকবেন? কি গো মুরব্বী, থাকবেন না? ভয় যাচ্ছে নাকি হাত তুলতে? 2 নম্বর ম্যানটার সাথে থাকবেন। কিন্তু 2 নম্বর ম্যানটার সঙ্গে থাকলে সে একা যখন ছিল পুরো বাংলার প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করেছে, তার সাথে যদি আপনারাও এই জায়গাটাকে দেন, আরো শক্তি বাড়বে না কমবে? বাস, আমি 2 নম্বরের সাথে আছি, 2 নম্বর ম্যানের সাথে। আপনারা থাকবেন তো? ঠিক বলছেন? আরো একবার জোর করলাম, আল্লাহকে সাক্ষী রেখে বলেন নওশাদের সাথে কারা আছেন? নওশাদের সাথে কারা আছেন? হাত তুলে সাক্ষী দেন। কথা দিচ্ছেন? 500, 1000, 2000 বিক্রি হয়ে যাবেন না তো? কোন চমকানো ধমকানো? এদেশ কারো বাবা কালী সম্পত্তি নয়, এদেশে কারো দয়াতে বেঁচে নয়। কেউ যদি একটা চক্ষু দেখায়, তাকে 2টো চোখ দেখাবেন, কারণ এদেশ আমাদের মেহনতের বিনিময়ে এসেছে। ঠিক না বেটি? হাত নামাও। আমার ভোট নিয়ে আমার মসজিদ ভাঙবে, আমার ভোট নিয়ে আমার ভাইকে কেস দেবে, আমার ভোট নিয়ে আমার কোরআন শেষ হয়ে যাবে বলবে। আবার যখন আমি আন্দোলন করব, তুমি বলবে 1-2টো কেস দিয়ে সাইজ করে দেবো, তোকে খোদা সাইজ করে দেবে। চিন্তার কোনো কারণ নেই। তো যাই হোক, সব তো বুঝলাম, আসেন একটু সালাম দিয়ে নি। একটা ভয় রয়ে গেল, কি? সবই ঠিক আছে, দিনের শেষে কানে এসে কি বলবে? বিজেপি চলে আসবে বলবে তো নাকি? আচ্ছা বলুন, এখানে বিজেপি কোনোদিন আসতে পারবে? তাহলে এই জায়গায় ঘাবড়াবার তো বিষয় নেই। ঠিক না বেটি? তারপরও এই বিষয়টা ছোট্ট করে একটু বলে শেষ করব, সালামটা একটু দিয়ে নি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে হইল জগৎ অনুরানী, আমেনার নয়নের মণি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে বসেন, সকলে বসেন, এখনই দোয়া করব, বসেন সকলে। শোনেন 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 শোনেন, এই ছেলেরা যাচ্ছে, এই শুনছেন তো নাকি? এই ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হয়, দেবেন না? আমার উপর রাগ হয়ে গেল? এই জোরে বলেন, রাগ হয়েছে? যদি রাগ হয় হোক গে যাক, কিন্তু পয়সাটা তো আপনি দান করছেন আপনার দিনই মাহফিলে, দেন, যার খুশি দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, ও আল্লাহ আল্লাহ আল্লাহ, চাদর দাও না। এ ভাই, আপনাদেরকে জোর করে হাত তুলেনি তো? না তুললে মারতাম নাকি? না না, ইসলামে জুলুম করা হারাম, আর জুলুমকে সাথ দেওয়া হারাম, জালিমকে। শুনছেন তো? আমি একটা হাদিস সব জায়গায় বলি, আপনাদের কাছে খবর এসছে কি? এই জোরে বলেন, খবর এসছে? কোন মুফতি মৌলানা যদি থাকে প্রমাণ করে দিক এটা হাদিস নয়। কোন মুফতি মৌলানা যদি থাকে বলে দিক যে নবী পাক জালিমদের সাথ দিতে বলেছে। শুনছেন তো নাকি? বলুন, খুব সাবধান,
দুনিয়া দুদিনে আসেন। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি বলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। সবাই পড়েন বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি বলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো ও গো আল্লাহ ও দয়াময় রে, পাই যেন নবীর সাফাত নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা আমার, দুটো হাদিস শরীফ বলবো, দোয়া করে দেবো, কষ্ট হচ্ছে। প্রথম নম্বর হাদিস মিসকাত শরীফের, আল্লাহ নবী বলছেন ঈমান আছে না নাই বুঝবেন কি করে? আপনি নিজে থেকে বুঝবেন কি করে আপনার ঈমান আছে না নাই? একটা লক্ষণ আছে তো নাকি, এই লক্ষণ থাকলে ঈমান আছে? আল্লাহ নবী বলছে আমার উম্মতের মধ্যে তিনটে লক্ষণের মধ্যে যে কোনো একটা লক্ষণ যার যার মধ্যে আছে তার মধ্যে ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম নম্বর লক্ষণ, অন্যায় দেখলে আমার উম্মত হাত দিয়ে রুখবে। আমার উম্মতের ঈমান আছে না নেই? ঈমানদার উম্মতের লক্ষণ কি? অন্যায় দেখলে হাত দিয়ে রুখবে। মসজিদ মাদ্রাসাকে ভেঙে দেওয়া হচ্ছে, এটা অন্যায় না অন্যায় নয়? জোরে বলো। মিথ্যা মিথ্যা জুলুম কেস কামারি গরিবের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, জুলুম না অন্যায় না অন্যায় নয়? আল্লাহ নবী বললেন আমার উম্মত অন্যায় দেখলে হাত দিয়ে রুখবে। হাত দিয়ে রুকার সুযোগ আছে না নাই আমাদের? এক কথা বলছে না তো, আছে। মোদিকেও রুকা যাবে, দিদিকেও রুকা যাবে। কে রুকা যাবে না যাবে না? হ্যাঁ, জোকের মুখে নুন টাইপের হয়ে যাবে। বুঝছেন তো নাকি? তাহলে হাত দিয়েও রুকার জায়গা আছে। সামনে দিন আসছে, সুযোগ আছে না নাই? নাম তো এখনো কেটে বাদ যায়নি, তাহলে সুযোগ আছে। আর যাদের কেটে গেছে তাদের আর হাত দিতে পারছে না, তাদের জন্য দ্বিতীয় অপশন রাসূল বলছেন মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করবে। তিন নম্বর, যদি মুখ দিয়ে করতে না পারে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাবে। আর অন্যায়ের উপরে এই তিনটের মধ্যে কোনোটা যার মধ্যে নাই, হাত দিয়ে রুখলো না, মুখ দিয়ে প্রতিবাদ করলো না, অন্তর থেকে ঘৃণা করলো না, রাসূল বলছে তার মধ্যে ঈমান নাই। শুনছেন? ঈমান জাননি সে যদি বলে দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজিওয়ালা, মুফতিওয়ালা, মৌলানাওয়ালা কিছু দাম আছে? কথা বলছেন নাকি? ঈমানটা আগে। দ্বিতীয় নম্বর হাদিস মিশকাত শরীফের, আল্লাহ নবী বলছেন কোন অত্যাচারী জালিমকে, কোন অত্যাচারী জালিমকে, জালিম জানার পর, অর্থাৎ আমি জানি যে অত্যাচারী জালিম, এই জানার পর কোন মুসলমান যদি শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। ও ভয়ঙ্কর বিষয়, মন দিয়ে শোনেন। অনেকে মনে করছে না দুনিয়াদারি ব্যাপার, লে বাবা 1000টা টাকা দিয়েছে মেরে দে যেখানে খুশি। না, অত সহজ নয়। তুমি তোমার নয়, তুমি হলে আল্লাহর সৃষ্টি। তুমি তোমার নয়, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম।
তোমাকে নবীর কথা মানতে হবে না হবে? তাহলে কোন অত্যাচারী জালিমকে জানার পরও শক্তিশালী করার জন্য কেউ যদি তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাহলে ওয়াকাফের দুশমন যারা, তারা জালিম না জালিম নয়? জানার পরও কোন মুসলমান ভোট দিচ্ছে শক্তিশালী করার জন্য, মুসলমান ইসলামে থাকবে। এমনি আব্বাস সিদ্দিকী দল খুলে দেয়নি। আমি জানি আগামী দিন আমার জাত দল খুঁজে পাবে না, কোন দিকে যাব। ওই জন্য দল খুলে দিয়েছি, কমসে কম রাজনীতিও হবে, ইমানটাও বাঁচবে। আর না এখানে সেখানে যে ছুটে করতে যাবি, বেঈমান হারা হয়ে, ইমান হারা হয়ে জাহান্নামে যেতে হবে। তা আমি কিছু ভুল করলাম নাকি? তাহলে আরেকবার শেষবার সাক্ষী দেন, আমার ভাইয়ের সাথে আছেন তো? ঠিক বলছেন তো? এবারে কেউ যদি বলেন হুজুরের সামনে হাতটা তুলে দিলাম, তো ওইখানে গিয়ে কার হুজুর দেখবে? ওখানে হুজুর দেখারও দরকার নেই তো। তুমি ইসলামে থাকবে না, বার করবে ক্ষমতা কি আর আমার আছে? ও তো আল্লাহর কুদরতি হাতে। তোমার ঈমান আছে না নেই, আমার ক্ষমতা আছে। নবীর হাদিস বলে দিলাম, জাহান্নামে যেতে যদি শখ চাই, কোরআনের দুশমন ইসলামের দুশমনকে শক্তিশালী করো। তোমার শক্তিশালী করাতে সে শক্তিশালী হবে। তোমার মসজিদ ভাঙবে, তোমার কবরস্থান ভাঙবে, তোমার কোরআন মিটাবে, তোমার মাদ্রাসা মিটাবে, আর গরিব দুঃখী অনাথ বাচ্চাদের সব চাল টাল চুরি করে খাবে। আমার ডিউটি ছিল হক কথা বলা, বলে দিলাম। এবারে বলবে সব ঠিক আছে, রাজনীতির কথা বলে দিলেন কেন? হ্যাঁ, রাজনীতি আমার ইসলামে আছে তো, আমার কমকে সচেতন করব না? হ্যাঁ, তুই একটা লোককে সাপোর্ট করলি, সে ক্ষমতায় এসে 50টা লোককে খুন করে দিল। ওই 50টা লোকের খুন উ করে যেমন জাহান্নামে যাবে, ওকে তুই শক্তিশালী করে সাপোর্ট করেছিস, তোকে ওর সাথে যেতে হবে। কথা বুঝে আসছে? এই গ্রামে চোর চুরি করেছে, বাইরে থেকে এসেছে, আর তুমি রাস্তায় বসেছিল, তোমাকে বললো আর কচি মই টই পাওয়া যাবে, তুমি বুঝুনি সাদা মাটা লোক মইতে দিয়েছো। তোমার মহিলা গিয়ে দেয়াল টপকে যে চুরি করেছে, পরের দিন মইটা কাররা অমুকের, পুলিশ তোমাকে কি বলবে? থানায় নিয়ে যাবে না? নিয়ে যাবে না? ধোলাই হবে না? হবে না? তাহলে তুমি কি চুরি করেছো? কিন্তু চোরকে সাথ দেওয়ার জন্য না জেনেও সাথ দিয়ে মার খেতে হচ্ছে। তাহলে ওখানে আল্লাহর নিজাম আরো করা। বুঝিয়ে পেরেছি? আর কথা নাই। কে কে কষ্ট পেলে আমার কথাই ভাই? কষ্ট হলো? কষ্ট হয়েছে? কথা শেষ। তওবা পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করবেন। দেশটা ধ্বংস হচ্ছে, বাঁচান। দেশকে ভালোবাসা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবী তিনার মাতৃভূমিকে ভালোবেসেছে। বলুন সুবহানাল্লাহ। আসেন, প্রতি শুক্রবার দিন ঘরে থাকি, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। দরকার থাকলে যাবেন। বেতার হন। মা বোনেরা আমাদের দিকে আসে, আন্না ভিক্ষালিয়ে পালাচ্ছে। সব থেকে বেশি নাম কাদের বাদ গেছে, পুরুষদের না নারীদের? কেন ভেবে দেখেছে মায়েরা? কেন? বিয়ের আগে বেগম খাতুন থাকে, বিয়ের পরে বেগম হয়, এজন্য বাদ গেছে। শুনছেন? বিয়ের আগে খাতুন থাকে, বিয়ের পরে বিবি বেগম হয়ে যায়, এই জন্য বাদ দিয়েছে। আর এই কার্ডগুলো একদিনে পেয়েছে, ওই যে দুয়ারে দুয়ারে আধার কার্ড ভোটার কার্ড দিয়েছিল না, দেখছে একটা চলে এইটাকে ফাঁসানো যাবে। আর এই ফাঁসানোর পিছনে একটাই কারণ, যাতে ভোট দিতে না পারো আর বিজেপি যাতে বাংলায় আসে। শুনছেন তো নাকি? আর এই ফাঁসানোর পিছনে বিজেপি একাদশী না দিদিরও হাত আছে?
কেউ 250 কোটি টাকা খরচ করেছে, 90,000 অফিসার দিয়েছে, শুনছেন? এখন বলছে আমাকে নিয়ে আসো, আমি সব নাম তুলে দেবো। তুমি থাকাকালীন নাম কাটা ঢুকতে পারলে না, তো তুলবে কি করে? কথা বুঝছেন না, বোঝেন না? তা তোলার ক্ষমতা যদি থাকে নবী বংশের আওলাদেরই আছে, এটা মনে রাখবেন। আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে নামের আগে সারনে ফারনে কোনো ফ্যাক্ট না, এ সব সমাধান হয়ে যাবে। শুধু ভোটটা দিতে দেবে না বলে এটা পলিসি। আরে আর একটা কারণ আছে, এটা যদি বিচারপতির হাতে না যেত, নির্বাচন কমিশনারকে চাপ দিয়ে ভোটের আগেই তুলানো যেত। প্ল্যান মাফিক সুপ্রিম কোর্টে গিয়ে লাস্টে নাটক করলো না, কালো কোট পরে ওই বিচারপতির হাতে তুলে দিল। বিচারপতির হাতে তুলে দিলে নির্বাচন কমিশনার ফ্রি হয়ে গেল, নির্বাচন কমিশনারকে ফ্রি করানো হলো। দেখছো ভাই বোনে ভাগ করে নিচ্ছে। এতদিন ভাই বোনে ভাগ করেছে, বোনকে বেশি দিয়েছে, এবারে ভাই একটু বেশি নেবে বলে নাম বাদ দিয়েছে। এই কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে। কিন্তু আমি বুঝি তোমার হয়ে যদি লড়তে হয় আব্বাস সিদ্দিকীকে মনে হয়, তাহলে আমার সোজা সাপটা কথা, একটা লাঠি দিয়েছিল পুরো বাংলায় লড়াই করেছে, তার সাথে আরো 15-20টা দাও, এক হাত থেকে সব সাপটা দেবো। সোজা সুজি কথা আমার কাছে, কথা বুঝে আসছে? আর তুমি সবকিছু নিয়ে যে ওর ছেলেকে গুজে গুজে খাওয়াবে, আর লাস্টে যখন লড়াই করা হবে আমার রুগা পাটকা ছেলেটাকে বলছে আসো না গা, কোনোদিন খাইয়েছো? কথা কি ভুল বললাম? হ্যাঁ, খারাপ নিলে হবে না, কারণ আপনার সঙ্গে আমার বাপ বেটার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক। তোমরা আমার ভাই হও, পীর ভাই। আসো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমার আব্বা গুনো के लिए, अम्मा गुनो के लिए, भाई गुनो के लिए, বোন গুনো के लिए, ছোট ছোট বাচ্চা গুনো के लिए আলোচনা করলো। আল্লাহ যা কিছু বলালেন বললাম, বলা কারোর মধ্যে কিছু ভুল ভ্রান্তি হলে মাফ করে দিন। আল্লাহ রহমত করে সব দিয়ে থাকে, সর্বদে সব নূর নবী, দয়ার নবী, হায়াতুন নবী, শাফাআতুন নবী, মিরাজ ওয়ালা নবী, আমাদের শাফাআতুন নবী আল্লাহ হুজুরের দরবারে নজর সবটুকু পৌঁছে দেন।